أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقام الصلاة فقد أقام الدين، ومن تركها فقد هدم الدين. وقال الله تعالى في حديث أبي هريرة: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أشهد الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته من كل هول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. معاذ المحترم حضرة المسلمين الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. অসংখ্য গণিত ও শুকরিয়া আদায় করছে সেই মহান রব্বুল আলামিনের, যে আমাদেরকে সুস্থতার সাথে তার পবিত্র ঘর জান্নাতের টুকরা মসজিদে যথাসময়ে দিন কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন, জন্য আমরা সমস্ত বিকল্পতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুটো সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে কোরআনুল কারীম এর মাধ্যমে মদিনা ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সারা জীবন দিয়ে গেছেন। আল্লাহ আমিনের কাছে ফরিয়াদ করছে যাতে আল্লাহ তার সাহায্যের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আল্লাহ আমিন আমাদেরকে তার ইবাদতের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন।
ইবাদতের নিয়ম পদ্ধতি, বিধিবিধান, আহকাম এগুলি তিনি তাদের প্রেরিত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র কোরআনে বিস্তারিত রচনা করেছেন। আর আমাদেরকে এই বিধিবিধানগুলি তিনি দিয়েছেন। এ বিশ্বের পৃথিবীতে মানুষ চলতে গেলে তাদের দৈনন্দিন জীবনে যত সমস্যা তাদের সামনে আসবে, সবগুলি সমস্যাকেই তারা কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী তারা পরিচালিত হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য গাইডলাইন দিয়েছেন। তাদের জীবনের সংবিধান হিসাবে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। কোরআনের যে বিধিবিধানগুলি রয়েছে এগুলি যদি আমরা আমাদের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবন যদি প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের এই বাসভূমি, আমাদের চতুর্পাশের যে পরিবেশ শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে দিন কায়েমের যে পথ আমাদের জন্য রেখেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যারা অনুসরণ করেছেন, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সাহাবাদের মতো আমরা রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনে ভারসাম্যপূর্ণ জীবন, ভারসাম্যপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য যে বিধান দিয়েছেন, সেই বিধান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে। দুনিয়ার কোনো লোভ লালসার সামনে আমাদের আখিরাতকে আমরা বিক্রি করা যাবে না। আমার আখিরাতে আমি কি পাঠাইলাম সেদিকে আমাকে সবসময় লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলেছেন, "কদ আফলাহা মান তাযাক্কা", সফলকাম ওই ব্যক্তি যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আল্লাহর নামকে স্মরণ করেছে, আল্লাহর জিকির করেছে, নামাজ আদায় করেছে। তার দৈনন্দিন সকল কাজে আল্লাহকে স্মরণ রেখেছে, যে আমার সব কাজে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। সুতরাং আমি যে মানুষকে ফাঁকি দিলাম বিভিন্ন ক্ষেত্রে, এটা আল্লাহ দেখছেন। আর আল্লাহর নাম তখন স্মরণ রাখতে হবে, তাহলে আমরা আমাদের সফলতা তাহলেই আসবে। আল্লাহ সেটাই বলছেন, بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হচ্ছে উত্তম এবং আখিরাত হচ্ছে চিরস্থায়ী। خير وأبقى, দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় কিছুই না।
তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাকে বারবার আমাদেরকে বলছেন বিভিন্ন আয়াতে। সুতরাং আমাদের সকল কাজে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। কোন অবস্থা যাতে আমার আখিরাতের স্বার্থ লঙ্ঘিত না হয়, আখিরাতের স্বার্থকে সবার আগে দেখতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মিশন নিয়ে পাঠিয়েছেন, সেই মিশনের জন্য সকল আদিয়ানে বাতিলের উপরে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব কায়েম করা, ইসলামকে সকল ভ্রান্ত মতবাদের উপরে প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার সাহাবাদেরকে আহ্বান করেছেন, তারা তাদের জীবন দিয়ে দিয়েছেন যুদ্ধের ময়দানে। তারা চিন্তা করেন নাই আমার পরিবারের কি হবে, আমার সন্তান কি হবে। যেহেতু আল্লাহ দেওয়া জান আল্লাহ রাস্তায়, আল্লাহ রাসূলের আদেশ ও আল্লাহর রেজামতের জন্য, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবন দিয়েছেন। রাসূলের চাচা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নাতি, তিনি সত্যকে প্রতিষ্ঠার জন্য তিনি জীবন দিয়েছেন। তবুও বাতিলের সামনে আপোষ করার নাই। ইয়াজিদের কাছে ইয়াজিদের সাথে আপোষ করার নাই। কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন। এজন্য সকল আদিয়ানে বাতিলের উপরে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে নিজের জীবন দিয়েও চেষ্টা করতে হবে। এবং এটি হচ্ছে আমাদের ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া'আদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু তাদেরকে ভয় দেখানোর জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য সকল প্রকারের প্রস্তুতি তোমাদের গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জীবন ব্যবস্থা দিয়েছেন, এই জীবন ব্যবস্থা এটার মধ্যে আছে ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামী রাজনীতি। ইসলামের মধ্যে সবকিছু আছে। যদি আমি কোন একটা সাইড যদি ইসলামে নাই, তাহলে আমি ইসলামকে অসম্পূর্ণ করে ফেললাম। অথচ আমার ইসলাম অসম্পূর্ণ নয়, আমার ইসলাম সম্পূর্ণ। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোন আয়াতে, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। আর ইসলাম পরিপূর্ণ, অসম্পূর্ণ নয়। এটা বলছে কে? আল্লাহ। কে বলছে? আল্লাহ বলছে। কারণ আমি যদি বলি ইসলামের মধ্যে রাজনীতি নাই, তাহলে তো আমি আল্লাহ করছে এক কথা, আমি আল্লাহর সাথে দ্বিমত করলাম। তাহলে আল্লাহর সাথে দ্বিমত করি, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, কি আমি টিকতে পারবো? টিকতে পারছি না, টিকতে পারেও না। আর কেউ আল্লাহ তাকে যুদ্ধ করিও টিকতো পারতো না। আল্লাহ যেটা বলছে সেটাই রাইট, আল্লাহর কথাই সত্য। আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন অস্তিত্ব থেকে, যে অস্তিত্ব থেকে আমাদের কোনো অস্তিত্বই ছিল না, সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা অসহায় ছিলাম। মায়ের পেট থেকে যখন আমরা দুনিয়া আসছি,
আমাদেরকে যেভাবে আমরা স্থির করে রেখেছি, এক করে লেখায় উঠতে গেলে আমার লস হওয়ার ক্ষমতা ছিল না। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আস্তে আস্তে বৃদ্ধি করেছেন, আমাদেরকে শিশু শৈশবে এনেছেন, আমাদেরকে কৈশোরে এনেছেন, এরপর আমাদেরকে যুবক বয়সে এনেছেন। কত মানুষ মায়ের পেট থেকে দুনিয়াতে এসে কিন্তু চলে যায়, সে শৈশবেও আসে না, কৈশোরেও আসে না। কত মানুষ বিকলাঙ্গ হয়ে দুনিয়াতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাচ্ছেন যে বান্দা, তুমি শরীরে একটু শক্তি হইলেই আমার নাফরমানি করা শুরু করো, শরীরে একটু কুওয়াত আইলে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করে। যারা আল্লাহর কোরআনের পক্ষে শক্তি, তাদেরকে আক্রমণ করে। যারা ন্যায়ের পক্ষে শক্তি, ইসলামের পক্ষে যারা কথা বলে, তাদেরকে আক্রমণ করতে সে দ্বিধাবোধ করে না। অথচ সে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছেন, ইসলাম তো সে লাই দিয়েছেন তার নবীর মাধ্যমে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমরা অনেক অসহায় অবস্থায় পৃথিবীতে এসেছি। আমাদের শৈশব এবং যখন মানুষ বৃদ্ধ বয়সে উপনীত হয়, তখনও তার একই অবস্থা হয় যখন সে দুনিয়াতে এসেছিল। সুতরাং এই মাঝখানের এই যৌবনের উন্মাদনা যাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানের দিকে নিয়ে না যায়, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যে আমরা কোথায় ছিলাম, কিভাবে দুনিয়া এসেছি এবং কিভাবে দুনিয়া থেকে যাব, সেটিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল এই সাম্রাজ্যের মধ্যে পৃথিবী একটি মাত্র গ্রহ। এখানে আরো অনেক গ্রহ আছে, উপগ্রহ আছে, শুধুমাত্র একটি গ্রহের মধ্যে আমরা বাস করি, যা আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটি গ্রহ এই পৃথিবীতে আমাদেরকে থাকতে দিয়েছেন। এই সারা বিশ্ব এবং সারা সাম্রাজ্য, মহান সাম্রাজ্যের তুলনায় আমি একটি বিন্দু কণা, বালু কণার মতো নয়। অথচ সুযোগ পাইলে আল্লাহ নাফরমানি করা শুরু করে। এই বিষয়গুলি সম্বন্ধে হাজিরিন আমরা চিন্তা করব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য, আমাদেরকে জান্নাতি করার জন্য। আমরা যখন এই পৃথিবীতে এসেছি, আমাদের মিশন থাকবে একটাই, যে আমাদের বাবার বাড়ি আদম আলাইহিস সালাম, তিনি জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন। আবার আমাদেরকে আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম এর সাথে জান্নাতে যেতে হবে। আমাদের রাসূল আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলি মানলে আমরা জান্নাতে যাব, আর মানলে জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলছিলাম যে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে কোনো অসম্পূর্ণতা নেই। সুতরাং ইসলামে আছে পরিবার নীতি, সমাজ নীতি, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, সবকিছুই ইসলামের মধ্যে আছে। সুতরাং এই ইসলামকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা প্রাধান্য দিতে হবে এবং স্থাপন করতে হবে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকৃত সে জান্নাত পাব। অথচ ইসলামের মধ্যে সবকিছু থাকার পরেও মানুষ তৈরি করেছে কমিউনিজম, মানুষ তৈরি করেছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং এই কমিউনিজম, কমিউনিস্ট যারা, তারা হচ্ছে কমিউনিজমের অনুসারী, নাস্তিক। লেনিন এবং কার্ল মার্কস এদের অনুসরণ করে কমিউনিস্টরা, তারা নাস্তিক। সুতরাং
নাস্তিকরা আমাদেরকে বলে যে ইসলামে রাজনীতি নাই। আমরাও নাস্তিকদের কথা অনুসরণ করি, আমরাও তাদের লগে নাচতে নাচতে কই ইসলামের মধ্যে রাজনীতি নাই। অথচ এ কথা উদ্ভাবন করেছে কারা? কমিউনিস্টরা। তারা কমিউনিজম, এই কমিউনিজমের বাস্তব অবস্থা কি? অবস্থা হচ্ছে মানুষ কোন সম্পদের মালিক নয়, সকল সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র। কমিউনিজমের মূল কথা হচ্ছে কি? মানুষ কোন সম্পদের মালিক থাকবে না, মানুষ হচ্ছে রাষ্ট্রের কর্মচারী, সকল মানুষ। রাষ্ট্র কারখানা তৈরি করে দিব, মানুষ সেখানে কাজ করবে, দৈনিক হারে সে থাকা খাওয়া সব ব্যবস্থা তার থাকবে। অর্থাৎ মানুষকে দাস হিসাবে ব্যবহার করতে চায় কমিউনিজম। কোন মুসলিম এই কমিউনিজম গ্রহণ করতে পারে না। এরপর আছে প্রতিবাদী অর্থ ব্যবস্থা, সেটাও মানুষের তৈরি। শয়তান মানুষের মনের মধ্যে এগুলি দিয়ে দিয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এর বিপরীতে দিয়েছেন ইসলামী অর্থনীতি, ইসলামী অর্থ ব্যবস্থা, যেখানে আছে যাকাত, যেখানে আছে ঔষধ, যেখানে আছে ফাইন, যেখানে অনেক ধরনের সমাজের বঞ্চিত মানুষদের জন্য অধিকার, মানুষের জন্য সম্পদের মালিক হওয়ার অধিকার, মানুষ যে সমস্ত মানুষ মাজলুম তাদের অধিকার, সকল কিছু ইসলামের মধ্যে রয়েছে। অথচ এই প্রতিবাদী অর্থ ব্যবস্থা এর পরিণতি হচ্ছে মানুষ সম্পদের মালিক হবে, মালিক হওয়ার পরে সেই সম্পদ তারা সুদে লাগাবে। এর অর্থ হচ্ছে ধনী আরো ধনী হতে থাকবে, গরিব মানুষ আরো গরিব হতে থাকবে। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার পরিণতি। আর এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এটাও ইসলামে হারাম, আর কমিউনিজম এটাও ইসলামে হারাম। সুতরাং এই হারাম নীতি কোন মুসলিম গ্রহণ করতে পারে না, কোন কমিউনিস্ট, কোন নাস্তিকের অনুসরণ কোন মুসলিম গ্রহণ করতে পারে না। কেননা ইসলাম এবং নাস্তিকতা একজন মানুষের মাঝে প্রবেশ করতে পারে না। অত একজন মানুষ মুসলিম হবে পুরে, আমরা পুরো নাস্তিক হবে, দুটো একটা। কিছু ইসলাম মানলাম, কিছু নাস্তিকতা মানলাম, কোন মানুষের মাঝে এটা আসতেই পারে না। কি জন্য আসতে পারে না? যেহেতু আল্লাহ কি বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এখন আমি যদি কমিউনিজম গ্রহণ করি অথবা আমি যদি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা গ্রহণ করি, তাহলে আমি কার্ল মার্কসের উম্মত হয়ে গেলাম, লেনিনের উম্মত। আমরা কি কার্ল মার্কসের উম্মত নাকি রাসূলের উম্মত? আমরা রাসূলের উম্মত। আমরা লেনিনের উম্মত নয় যে আমরা লেনিনকে অনুসরণ করবো। আমরা ইহুদি নাসারাদের গোলাম হওয়ার জন্য না, আমরা আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আমাদেরকে আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহর আদেশগুলিকে মানতে হবে, আল্লাহর নিষেধগুলিকে আমাদেরকে ছাড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনার মাথায় থাকবে টুপি, টুপি পরে আপনি একটা খারাপ কাজ করতে চিন্তা করবেন, তাহলে এই টুপি, এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখলো। আর এই নামাজ পড়তে পড়তে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব, তখন আমরা খারাপ কাজ থেকে, অশ্লীল কাজের দিকে আমরা যাব না। সুতরাং নামাজ আমরা ছাড়া যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুন্নতকে আমাদের অনুসরণ করতে হবে। আর দৈনন্দিন যে আমাদের জীবনে সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাত্রে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত যে মাসনুন দোয়াগুলি রয়েছে রাসূলের সুন্নাত, এই দোয়াগুলি আমরা সবাই পড়ার চেষ্টা করব। আমরা যখন ঘুমোতে যাব তখন আমরা কি বলি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামে আমুতু মৃত্যুবরণ করি এবং আপনার নামে আমরা কি করি, জীবিত হয়ে উঠি। আমরা যে রাত্রে যে ঘুমাই, এই ঘুমটা হচ্ছে মৃত্যুর অর্ধেক। অনেক মানুষ ঘুমের মধ্যেও কিন্তু মরে যায় না। সুতরাং যখন আমরা ঘুমাতে যাব তখন আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, এগুলো তিনকুল এগুলো পড়ি, শরীর বন্ধ করি আমরা ঘুমাতে যাব। ওযুর সাথে আমরা ঘুমানোর চেষ্টা করব। তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে স্বপ্ন দেখায় দিতে পারেন। এই নিয়তে আমরা ঘুমাবো এবং 5 ওয়াক্ত নামাজ পড়বো। এশার নামাজটা বিশেষ করে এশার নামাজ জামাতের সাথে পড়বো আর তাড়াতাড়ি ঘুমায় যাব, যাতে ফজরের নামাজটা জামাতের সাথে মসজিদে এসে আমরা পড়তে পারি। এই জন্য এই নিয়তে আমরা একটু সকাল সকাল ঘুমায় যাব। আর যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবে না, নাস্তিকদের প্রধানকে অনুসরণ করবে, তারা কি হবে, ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। ইয়াওমা ইউকশাফু আন সাকিন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার কদম মোবারক অনাবৃত করবেন এবং ওয়াদআউনা ইলা সুজুদি, তাদেরকে সিজদা করার জন্য ডাকা হবে, ফালা ইস্তাতিউন, তারা সিজদা করতে পারবে না। কারণ দুনিয়াতে তারা সিজদা করে নাই, দুনিয়াতে তারা সিজদা করে নাই, এজন্য তারা পরকালেও সিজদা করতে পারবে না। এখন পরকালে এরা আল্লাহ আপনাদের পরীক্ষা নিব, আমরা যদি দুনিয়ার সিজদা না দেন পরকালে সিজদা করতে নাই হচ্ছে, সিজদা না দিতে হলে তো আমরা জাহান্নামে যেতে হবে। এটা টেস্ট হবে, এই টেস্টে ফেল পেলে ফেল। সুতরাং আমরা কেউ নামাজ ছাড়বো না, নামাজ আমরা সবসময় আদায় করবো। আর এই নামাজের মধ্যে আমরা এই নিয়ত করব যে মানুষের কে কখন মৃত্যুবরণ করে এটা কোনো ঠিক নেই, অত এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে। আর আমরা কেবলার দিকে যখন দাঁড়াবো তখন আমরা এটা মনে করবো যে কিবলা আমার সামনে আছে, আল্লাহ আমাকে দেখছেন। এই ধরনের যদি আমরা মনের মধ্যে রাখি তাহলে আমাদের নামাজের মধ্যে আরো মনোযোগ আসবে এবং নামাজের মধ্যে খুশু আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইন যেভাবে নামাজ পড়তে দেখেছেন তারা বর্ণনা করেছেন, আমরা সেই হাদিস থেকে আমরা পাই নামাজের কাইফিয়ত, নামাজের সূরত এগুলি আমরা পাই। আমরা সেই অনুযায়ী নামাজগুলো আমরা আদায় করার চেষ্টা করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে মেসেজ পেয়েছেন যে যারা নামাজের মধ্যে কি করে, অলসতা করে, নামাজের মধ্যে অলসতা করা এটা হচ্ছে মুনাফিকদের আলামত। মুনাফিকদের আলামত হচ্ছে ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা, যখন মুনাফিকরা নামাজে যায় তখন তারা অমনোযোগী থাকে, অলসতা করে, নামাজের শৈথিল্য প্রদর্শন করে, নামাজে এ যাই আমি যাই করি দেরি করি না, এরপরে
একান্ত ওযু থাকলে সেটা ভিন্ন কথা। এরপর নামাজের ওয়াক্তের ব্যাপারে অনেক উদাসীন। ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ তোমাদের উপরে ফরজ করা হয়েছে একটি নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত করে। একটি নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত করেই নামাজ আদায় করতে হবে। ফজরের নামাজ ফজরের ওয়াক্তে আদায় করতে হবে, জোহরের নামাজ জোহরের ওয়াক্তে, এভাবে ওয়াক্ত মতো নামাজ আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে এভাবে নামাজ এর অনেক তাগিদ দিয়েছেন এবং হাদিস শরীফে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে তার উম্মতদেরকে চিনে নেবেন। কিভাবে চিনবেন? এত কোটি কোটি মানুষের মাঝ থেকে তার নামাজি উম্মতদেরকে তিনি বেছে বেছে নেবেন। কিভাবে? যারা উযু করছে, উযু করলে উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি চকচক করতে থাকবে। যারা উযু করছে এই চকচক করা অঙ্গ প্রত্যঙ্গগুলি দেখে দেখে রাসূল চিনবেন যে এই মানুষটা নামাজ পড়ছে, নামাজের জন্য ওযু করছে। রাসূলের সুন্নাত আমাদেরকে ফলো করতে হবে। বিশেষ করে দাঁড়িটা আমরা রেখে দিতে পারি, যেহেতু এই দাঁড়িটা আমাদের সাথে কবরে যাবে। আপনি যখনই মারা যাবেন এই অবস্থায় কিন্তু আপনাকে কবরে দেওয়া হবে, আপনাকে আমাকে। তাহলে দাঁড়িটা কিন্তু দৃশ্যমান থাকবে। এই একটা সুন্নাত দৃশ্যমান থাকবে, দেখা যাবে। এই সুন্নাতটা আমরা আদায় করতে পারি গুরুত্বের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের দেখে দেখে নামাজ পড়েছেন অনুসরণ করে আমরাও সেভাবে নামাজ আদায় করতে হবে। আর সাহাবায়ে আজমাইনের যে সিফাত গুণাবলী এগুলি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।